হালার পোহালা খোল। আব্বা আপনি একটু 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 ভাইবেন, একটা থাপ্পড় হালার পোহালা। আব্বা একটু ভাবি দেন আব্বা। ভাই 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 আপনার অনুরোধ করে কই, আগামী শুক্রবার মোর মাইয়ার বিয়ে, গ্রামের সবাই জানে মোর মাইয়ার বিয়েটা ভাঙ্গে দিয়েন না ভাইজান। আমি সমাজে মুখ দেখাবো কেমনে? শুক্রবারে আপনার মাইয়ের বিয়া দেন, মোর পোলার সাথে না অন্যজনের সাথে দেন। ভাই গো ও ভাই, এইটা কেমন ধরনের কথা ফুফু? সব কিছু আয়োজন ঠিকঠাক, শুক্রবারে বিয়া, সামর্থ্য অনুযায়ী কম বেশি আমরা সবাই তো একটা প্রস্তুতি লই রাখছি, শাপলার বিয়ে হইবে, আমরা একটু যাবো সবাই মিলিয়া। এর মধ্যে আংটিটা খুলে লইয়া গেলে। হাবু, এই বাদশার মতো খারাপ লোক মো গ্রামে খুবই কমই আছে। প্রত্যেক দিন মানুষের জমির আইল কাটে। এইবার আমাকে ফরিদ কাকু হের জমি মাপ দিয়েছে, মাপ দিয়ে দেয় যে এই বাদশা 2 হাত করে জমি হান্দাই দিয়েছে। লাস্টে এই জমি ফরিদ কাকু এখন আর উদ্ধারও করতে পারে নাই। আর উদ্ধার করবে কেমনে? ওই যে সেকেন্ড চেয়ারম্যান, পিছনে নাটের গুরু তো সেকেন্ড চেয়ারম্যান, উদ্ধার করতে আর পারবে না। এই হন ওই বাদশা ওই ওষা হালার কামই হয়েছে। এই হাঙ্গা জায়গায় কোকায়ের কোন জায়গায় জমি দেওয়া লড়বে, কেয়ার কোনটা কি করবে। ও তো ছাগল নাচে খুঁটির জোড়ায়, কথা আছে না? ও তো নাচে হইলো ওই সেকেন্ড চেয়ারম্যানের জোরে। সেকেন্ড চেয়ারম্যান ব্যাকআপ দিতে আছে, বোঝো নাকা? বাদশা তো তাউডাস করবি, মাঝিয়ে দড়িয়ে তো আর একলা খায় না। ওই সেকেন্ড চেয়ারম্যানের লইয়ে তো বাগযোগে খায়। যে মানুষেরটা মাঝিয়ে খায় হে কি আর নিজের পোলার এমনি এমনি বিয়ে হারাইবে যৌতুক ছড়া, বোঝো কি? আচ্ছা ফুফু, শাপলারে এইরকম একটা পরিবারে বিয়ে দিলে শাপলা কি সুখে থাকবে? মুই আর কি কমু বাজান, মোর মাইয়ার আর ওই পোলাটার অনেক দিনের সম্পর্ক। এই পোলাই এতদিন কইছে মোর মাইয়ার ছাড়া বাঁচবে না, এখন এই বাপের সুর ধরছে। মুই তো মোর মাইয়া ঘরে বুঝাইতে পারতে আসি না। মুই এখন কার দ্বারে যামু, কি করমু কিছুই বুঝতে আসি না। মোর তো দুনিয়াতে কেউ নাই, মোর মাইয়ার তো মই ছাড়া আর কে আছে ক বাবা? আমি এখন কি করমু কিছু বুঝতে আসি না। এখন আমি আসলে বাবলুর লগে কথা না কইয়া পুরো বিষয়টা বুঝতেছি না। বাবলুর লগে কথা কইলে পৌঁছে দেবে, আর বাপে যে শয়তান হেঁটে তো আগের দিয়েই জানি, কিন্তু পোলাটা দেখি কি হয়। হাবু, বাবলু তো মুইও চিনি, মুইও দেখতাম শাপলার লগে এই দিক ওদিক ঘুরতে। তা মুই ওরে ধরে একদিন জিগেছি, তুই কি ওরে বিয়ে করবি? যদি বিয়ে করো তো ঠিক আছে, আর নাইলে শুধু শুধু এরকম টাইম পাস করিস না। তখন তো আমারে কইতে ওরে ছাড়া মুই বাঁচবো না, ও আমার জীবন পরাণ। কিন্তু এখন ইদানিং দেখ কেউ জানি কেমন অমত করতে আছে, ওর বাপ সাথে আমি ভালো দেখতে আছি না। তুই একটু অল্লাহ কথা কই দেশ দি ভাই। দেখি আমি বাপুর দুইটার লগেই কথা করার চেষ্টা করবো, কিন্তু আমি এই পরিবারের আগেরতেই চিনি। এই দুইটাই পরিবার তো ভালো না। এখন শাপলা এই পরিবারে গেলে কি শান্তিতে থাকবে ফুফু? হ্যালো কান্দুকা শাপলা, মুই মরে গেলে মোর লাশটা কলার ভেলাই করে কীর্তন করে নদীতে ভাসাই দিয়েও। তয় তোমার দ্বারে মোর একটা দাবি, মোর লাশ তুমি দেখতে আইবা না। তোমার মায় তো হেইডেই চায়
এই তুমি কি কইলা? এখন সব দোষ আমার মায়ের। আচ্ছা তুমি কও, তোমার মায় মোর আব্বার সব প্রস্তাবে রাজি হইলে না কা? তুমি তো জানো 300 লোক খাওয়াই না, 5 ভরি সোনা দেওয়া, তোমার একটা মোটরসাইকেল দেওয়া, এগুলো তো মোর মায়ের পক্ষে সম্ভব না। মগো কি এই অবস্থা আছে? তুমি মগো অবস্থা জানো না? এখন কথা কইলেই তো কবা না যে তোমার মায়ের উপরে আমি খড় দিতে আছি, কিন্তু কথাটা না কইয়া মুই আর পারতে আসি না। শোনো, তোমার মায় কিন্তু একটু চেষ্টা হলেই পারতে, বুঝছো? তোমার মায়ের যে তোমার উপর কতটুকু টান আছে মোর তখন হেই সন্দেহ লাগতে আছে। তুমি তো তোমার বাপরে রাজি করাইতে পারলা না, তোমার বাপের এত লোভ। তুমি না কইছিলা তোমার বাপ মানে রাজি করাইবা? শোনো, এই সব পোলার বাপেরা একটু চায়, ওটা কোনো ব্যাপার না। প্রতিদিন তো আর দিতে আসে না, বিয়ের সময় একটু এত দেবেই। একটা গাড়ি আর সামান্য একটু গয়না, আমার বাপে তো বেশি কিছু চায় নাই, একটু দিলেই তো হয়ে যায়। তুমি সবার সামনে দিয়া মোর হাতে আংটি খুললে লইয়ে গেলা, তোমার কি কলিজাটা একটু কাঁপলো না? মুই কি করবো, মুই মোর আব্বার কথার উপরে যাইতে পারবো না, মোর লাগে অনেক কঠিন। ও তুমি বুঝবা না। তইলে এখন তুমি তোমার বাপের কথাই চলবা? প্রেম করার সময় তো কইছিলা, খুব ডায়লগ দিছিলা সিনেমার, দুনিয়ার কোনো শক্তি তোমারে আমার কাছে আলাদা করতে পারবো না, কও নাই? আর এখন তুমি তো একটা বেঈমান। আমি যদি তোমারে থুই এখন অন্য একটা পোলারে বিয়ে করি, তখন তুমি কি কইবা? তোমার মতো বেঈমানের লগে মই এতদিন প্রেম করছি, ও মোর খোদা। শোনো শোনো শোনো, এই পিছনের এইসব কথাগুলো এখন আর কইয়ে লাভ আছে? কোনো ফায়দা হইবে এতে? হ্যাঁ, সামনে কি করা যায়, কি করলে কি হইবে এই লই চিন্তা করো। এই শোনো, ওই মারে একটু বুঝাই বলো, মোর আব্বার কথাগুলো যেন একটু রাজি আসে, একটু ব্যবস্থা করে দেয়। মুই তোমার অনেক ভালো ঠেই, মোর আর কোনো লোভ নাই, মুই শুধু তোমারই চাই, বিশ্বাস করো। ওরে আল্লাহ, মুইও তো তোমারে চাই, মুইও চাই তোমারে, তুমি বোঝো না? হেললে কি তো কইতে আছি যে মারে একটু বুঝাও। বাবারে, শাপলার তো বাপ নাই, আমার তো একটা পোলাও নাই যেই বিপদের সময় পাশে দাঁড়াইবো, আমার মাইয়াটা সব দায়িত্ব নিব। এখন কি করবো কও? বাবা, তোমরা তোমরা আমার মাইয়াটার একটা ব্যবস্থা করো বাবা। এ ফুফু, এ পোলা নাই কইয়া এরম ওহি দিয়েন না আছে। হ্যাঁ, মোরা কি ওরা আপনার পোলা না? ওই মিলন, ওই রাসেল, এই যে রুহুল, আপনার পোলা না? আপনি কি শুরু করছেন? অগর দিয়ে কি হলাম? এই মিলন কি কই গাছের লগে কি? হ্যাঁ বাজান, এছাড়া তো মোর আর গতি নাই, মুই কেমনে বাইসা থাকবো? মোর মাইয়াডারে আমি কোনো ভালো একটা ব্যবস্থা করতে পারতে আসি না। মোর মাইয়ার মুখের দিকে তো মুই মা হইয়া চাইতে পারি না। এই জীবন রাইকার মুই কি করুম? মরিয়ে গেলে কি সব সমাধান হইয়া যায় ফুফু? এখন ধরেন আপনি ফাঁসি দিয়েছেন, তা আপনি তো মরিয়ে গেলেন, বাঁচিয়ে গেছেন। শাপলার কি হইবে? শাপলার বাঁচতে হইবে না? শাপলার দিয়ে রোডে গাড়ে মানছে আঙুল দিলে তোর মা দিয়ে ফাঁসি দিয়েছে, তো তখন তো আরো বিয়ে হইবে না। হিসাব করিয়ে চলা লাগে না ফুফু? অতএব এই সমস্ত করা যাইবে না। কি আবার যাইবেন গাছের দ্বারে? মন থাকবে? মোরা আসি নে, মোরা কথা কম হানে ওই বাবলুর লগে আর রাফের লগে, যদিও কথা কইলে কি হইবে তাও কথা কম ফুফু, একটা ব্যবস্থা হইবে। মিলন, তুই ফুফুরে বাড়িতে লইয়ে যা, রাসেল যা, লইয়ে যা। খবরদার ফুফু, জান আমি কথা কম হানো আপনাকে। আরে ওইটা স্বামীটা না, আর মাইয়াটা ইয়া উল্টা পাল্টা শুরু করছে, দেখছো? কিন্তু বাদশা শালার পর শালার যদি চিনি, হয়তো পারলে তো ইয়ে টাট্টি করে মুখ দিয়ে হ্যান্তা টাহা উঠায়, হয়তো মোটরসাইকেল ছাড়া যে ল দিই। পাখি তুমি কই কোন রানগঞ্জ আইলা করতে হবে? গেলাম ওই রহিমের বোলদারে দুধ দি। টাকা পয়সা কিছু দিছে? হয় 1000 টাকা দিয়েছে তোর। আচ্ছা ওর এমন তারিখেছে তাই ওর খারাপ লাগছে ওই কি না? কইছিলাম কি, কষ্ট কইরা পোলা পালতে আছি, ওইবে কি পোলাপান ডাঙ্গর কইরা ওইবে কি কও? গ্রামে আজকে যা দেখলাম এতে আমার মনটাই ভেঙে গেছে। এই পোলাপান কি করে, কোন রকম যদি একটু শিয়ান হইতে পারে তাহলেই অমনি টপ্পর করে যে একটা পীড়িত করবে। বাবা আমার কথা একদম ভুললে যাইয়া ওই কোন এক মাইয়ারে দইরা বিয়া শাদি কইরা আইনা বাড়তে উড়াইবে।
এই যে বাবা মার যে ত্যাগ সন্তানের লাগিয়া, এক সন্তান হওয়ার পর বাবা মা জীবনের সমস্ত সুখ শান্তি আরাম আয়াস সব বিসর্জন দিয়ে দেয় পোলাপানের লাগিয়া। এই পোলাপান কি করে, সেই সময় যাইয়া বুকটার মধ্যে একটা ছুরি মারিয়া দেয়। মনেই রাখে না যে বাবা মা এত ত্যাগ করছে, এত কষ্ট করছে, ওই জন্যে মনটা খারাপ হয়ে গেছে। দেখো এই যুগে পোলা বিয়া করিতে গেলে তো মেলা খরচ। ওই পাত্রী দেখা থেকে শুরু কইরা পাত্রীর বাড়ি আনা পর্যন্ত অনেক টাকা পয়সা যায়। এবার প্রথমে পাত্রীর হাতে টাকা দাও, এরপর ওই বিয়ার সময় সোনা দানা, বিয়ার পোশাক, এরপর আবার বেবা গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াও, কত খরচ। কিন্তু হাতে হয় কি, ওই সব খরচ কইরাও লাস্টে বদনাম হয়। হ্যাঁ সেটা ভালো হয় না যে পোলা নিজের পছন্দ মতো একটা বিয়ে করে মেয়ে যদি কম খরচে লই আহে, তাহলে আমাকে খরচ হইলো না, বদনাম হইলো না। এই সমস্ত কথাবার্তা কি মোর বেলায় খাড়ে? ওই কি কিপটা মানু? হ্যাঁ, খরচের বেলায় কি মই ডরাই না। মনে করিয়া দেখো কোনো বিয়া শাদী লইয়া মই ব্যবসাও করি নাই, তোমার বাপের গন দিয়া দুইটা কানা করি পয়সাও মই আনি নাই। আহা খ্যাপেন কে? আপনার কি মুই রাগের কিছু কইছি? রাগ হয়ে যাইতেছেন কে? মুই আপনার লাগে একটু দুষ্টামি করছি। আচ্ছা একটা কথা কন তো, আজকে হঠাৎ এই ধরনের কথাবার্তা কইতাছেন কেন? ঘটনাটা কি একটু খুইলা কন। অকি তুমি হনো নাই? আজগা শাপলার মায় গলায় ফাঁস নিতে গেলে হারা গেরাম জানে ওই যে শাপলার বিয়েটাই তো ভেঙে গেছে, আর তুমি খবর রাখো না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা একটা কথা কইতাম, ওই যে খনুকা হুবু আছে না, হ্যার যে মাইয়া শাপলা, হ্যার লাগে আবার ওই বগো বাদশা ভাই, হ্যার পোলা বাবলু, হ্যার লাগে যে বিয়ে ঠিক হয়েছে, জানেন কিছু? শুনছি সেকেন্ড চেয়ারম্যানে কইছে হনুফা বলে খুব কান্নাকাটি করতে আছে, ওই মোটরসাইকেল জোয়ার করতে পারেনি এর দিকে। আম্মা একটা কথা আপনারে কিন্তু আমি কইয়ে দিই সাপ সাপ, এগুলার কিন্তু পাত্তা টাত্তা দেবেন না, বেরতে দেবেন না কাছে। কিন্তু শয়তান দুনিয়ার শয়তান। ইলেকশনের সময় আমাদের পক্ষে কাম হরে না, কাম হচ্ছে কার পক্ষে? ইডদিস মাস্টার আছে না, হ্যার পক্ষে কাম করছে, হ্যারে ভোট দিয়েছে, আমাদের পক্ষে কামও করে না, আমাদের ভোটও দেয় না। আবার মানুষের দ্বারা কইয়ে বেড়াইছে যে হ্যাঁ তো খারাপ, চেয়ারম্যান গেছে রাক্ষস টাইপের, এলাকাটা জমি জিরিয়া সব গিল্লা খাইয়া লাগবে। চিন্তা করে দেয় তো কি আল্লাহ লজ্জা শরম গিনপিট একটু দেয় নাই মানুষ হিসেবে? আবার র্যাকেট ব্যাটকেতে আইসো চেয়ারম্যানের দ্বারা হন, কোনো লাভ হইবে না। বাদশা হইছে মন নিজের লোক, আর দ্বিতীয়ত হনুফা মোরে ভোট দেয় নাই। মোটরসাইকেল অলঙ্কার ছাড়া তো এই বিয়ে হইবেই না। আর বিয়েটা খালি হোক বাদশার পোলারে দিয়া হনুফারে, কেমনে যে ডলারটা দেওয়া লাগে এটা আমি খুব ভালো করে জানি। ঠিক করছেন আম্মা, একদম ঠিক কথা কইছেন। ওই যে হাব্বা এবার যদি আম্মা কোনো নাপতালি করে একটা টাইম আছে মতন কল্লাটা তো রেখে গেলাম। আম্মা শুনছি ওই যে শাপলার মাল লাগে নাকি হাব্বা বুদ্ধি পরামর্শ করতেছে গোপনে গোপনে। ওই ছোট লোকের বাচ্চারা অনেক সুযোগ দিচ্ছে। আর না এইবার যদি নাপতালি হরে ওরে একেবারে মাটির নিচে কাটতে হবে। আম্মা হরবেন কি হলে? হরবে কি? পুরো গ্রামে রটাই দেওয়া লাগবে ওই হাব্বর লগে হনুফার মাইয়ার একটা অবৈধ সম্পর্ক আছে, এমন ভাবে রটান লাগবে ওই লেবু জনার পোলা লেকে পুরো গ্রামের চেহারা দেখাইতে না পারে। আম্মা আপনার মতে আসলে বুদ্ধি আছে, পুরোটা তো ম্যাগনেট ধরা, আমাদের লিগে আমার কিন্তু ভালো লাগে। আম্মা আর একটা কথা, হাব্বা তো নিজের নায়ক মান্না মনে হয়, দেখেন না কি ব্যাপারটা ভাব লইতে আছে। ওই যে হুদা মাস্টারের এই চিকিৎসা হলো না একটু মাঝখানে হরিয়া টরিয়া মনে করেন মানুষ সাথে ভুলভাল বুঝাই হেলাইছে, দেখেন না কি একটা ভাব। এখন মনে করেন ওই যে খরাতি জগাতি নাপিত দোপা যেগুলোর আছে হ্যাঁ দলের গতি বেড়েইতে আছে। আর সবাই কইতে আছে যে পরের ক্ষেত্রে কাম করবা না, নিজের কাম করবা, নিজের উন্নতি করবা, নিজের মালিক মনে করবা। এই থাইয়ের প্রভাব কিন্তু পড়ছে যে এবারে জাকাত খাতকার সময় না লোক খুঁজতে পাইনি, এত করে ডাকছি বাপ আমরা জাকাত নেবো না। মালগর কথা তার এতদিন খাইছো আমি একটা জিনিস বুঝি না আম্মা, ও কি চায়? এই কাল্যাবান্ধরে হাব্ব কি চায়? হ্যাঁ
ও চাই কি আমনগো চেয়ারম্যান বাড়ির উত্তরতে ও আরেকটা চেয়ারম্যান বাড়ি বানাইছে, ওকে একটা শক্ত অবস্থান করতেছে। হ্যাঁ কি মোরা এই মালিককে হইতে দেবে থাকতে শরীরে? আপনি মনে হয় ওই উঠে চাইতে হ মুই সবই শুনছি। দেখো দুনিয়ায় ভালো মন্দ মিলাইয়েই মানুষ, হ্যাঁ অতীতেও আসলে বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এত আর পরিবর্তন করা যাইবে না নাকি? এখন শাপলা মাইয়ের একটা ভুল করে বইছে, মাইয়ের কথা সহ্য করতে না পাইরা আর মায়ের গলায় ফাঁস লাগাইছে, কিন্তু তোমাকেও তো একটা দায়িত্ব আছে নাকি? মগো দায়িত্ব আছে বলতে তুমি কি বুঝাইতে আছো? বাদশা মিয়া এই শাপলার মারদারে যা যা চাইছে এতে তো মনে করো কম করে রইলো 10 লাখ টাকা দিয়ে হইব না, আর মুই কি যাইয়া 10 লাখ টাকা ওই ওনার দিয়াম এইটা বুঝাইতে আছো? হ্যাঁ তুমি মোর কথার লাইন বুঝতে আসো না। তুমি 10 লাখ টাকা দিতে না পারো, তুমি হাবুর লগে পরামর্শ কইরা ওই বাচ্চা মেয়ের তো একটু বুঝাইতে পারো নাকি? হ্যাঁ বুঝাও যে যৌতুক নেওয়া অপরাধ, আর হেজেরা করতে চাইতেছে এটাও একটা অপরাধ। আর হ্যাঁ এটাও বুঝাও যে সমাজের মানুষজন হ্যাঁ লইয়া যে সমালোচনা করে হ্যাঁ জানাও যাইয়া। আরে বাদশা মিয়ারে কইলেই আইব? ওই বেটার বুঝামো একটা উল্টা বুঝবো, রিয়াকশন করবো। হয়তো ওই যে সেকেন্ড চেয়ারম্যানের অনুসারী বোঝো না, আর পিস পিস গুড় করে সেকেন্ড চেয়ারম্যানের গন দিয়া হিচ্ছে তো খালি মানুষের গলা কাটা। ওনারে বুঝাইতে গেলে মোরে পাত্তাই দেবে না, এর কোনো লাজ শরম আছে? আচ্ছা হাবু কি এইসব ঘটনা জানে? হয় জানে। হাবু তো বৈশা থাকার মানুষ না, হে যেহেতু যাই না থাকে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেবে। তুমি এক কাজ করো, তুমি হাবুর কাছে যাও, যাইয়া ওর লাগে পরামর্শ করো, কইরা এটার ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নাও। দেখো তুমি তো একটা জিনিস জানোই, একটা বিয়ে যেহেতু ভাঙ্গে গেছে, এই বিয়েটা যদি আবার জোড়া লাগান যায় তাহলে তো আল্লাহও খুশি হইবে। ঠিক আছে, মুই ওই হাবুর লগে যামু আনে। তাই মোর মনটা কইতে আছে হাবুর কথা হে রাখবে না। ওই যে মগো নুরুল হুদা মাস্টার হ্যার চিকিৎসার সময় এই যে মাথার গাম পায়ে ফালাইয়া যে গ্রামে গ্রামে গুই যায় যে টাকা পয়সা উড়াইছে হাবু মিয়া, ওই বেটা ইয়ারে কি কইছে জানো? কইছে ও নাকি চাঁদাবাজি করে, হাবুরে উল্টা আরো চাঁদাবাজির কলঙ্ক দিছে। মনটায় কয় না হে যৌতুক থেকে সরিয়ে আইব। তাইলে আর কি করবা? পুলিশরে জানাও, হাবুরে নিয়ে ডাইরেক্ট থানায় যাও। আচ্ছা তোমার গত বছরের কথা মনে আছে? আমাকে ওই যে উত্তরকান্দির যে পণ্ডিত কাকা আছে, হ্যাজারটা নাবালিকা মাইয়ারে বিয়ে দিতে গেছিলে, এই যৌতুকের বিষয় নিয়ে ব্যাপারটা খোলাসা হয়ে গেছিলে, হ্যাঁ পুলিশও আইছিল এই ব্যাপারে। পুলিশ আইয়া বিয়েটা ভাঙ্গিয়ে দিয়েছিলে, এই বিয়ে আর ওইটারে না আর না যৌতুকও নিতারছে কেউ। এখন এই শাপলার ব্যাপারটা যদি পুলিশরে জানান যায় আর এই যৌতুকের ব্যাপারটা যদি পুলিশ জানে, হ্যালো অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেবে। আর তুমি দরকার হলে হাবুরে লইয়ে থানায় যাও। ভালো কথা কইছো, তাহলে হাবুরে লই যাবো আনে। হেই কোন যাও তাহলে মুই একটু বাজারের দিকে যাই। না দরকার নেই বাজারে যাওয়ার, এই গরমের মধ্যে লও বাড়ি লও। কি ব্যাপার শাপলা, তোর নাম কি সব শুনতে আছি? হাবু ভাই মোর কপালি পোড়া, এই গরিবের লগে দুনিয়াতে কোনো ঠাই নাই। মোর বাপে মগো ফকির বানাই কবরে চলে গেছে, মামুরা মগো দাম দে না, চাচারা মগো জিগায় না। ওরে ওয়া তোর কোয়া লাগবে, হ্যাঁ আমরা জানি না। তোমার আব্বা এই নেশাবান করতে, এই জন্যই তো সে জমি জিরে আর সব কিছু বেচছে, আডের উপর দোয়ানটাও বেচছে। সব বুঝলাম, তোমার কোথায় যুক্তি আছে, কিন্তু তুমি তোমার মালিককে কি করছো? মুই কি হরমু? মুই কি পোলা যে মাইল লই কিছু হরমু? তুমি পোলা না মাইয়া এইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তুমি একজন মানুষ। তোমার যেহেতু বাপ নাই, তোমার যেহেতু ভাই নাই, তোমার মার যেহেতু আর কেউই নাই তুমি ছাড়া, তো তোমার তো উচিত ছিল তোমার মার দায়িত্ব দোকানতে তুললে না চেষ্টা করা। মগদেশে এরকম বহু নারী আছে যারা দেশ পরিচালনায় ভূমিকা রাখতে আছে, বড় বড় পদে আসীন, তারা তাদের যোগ্যতায় নিজেদের মেধা খাটাইয়া ওই সমস্ত জায়গায় গেছে। এই যে আমি বিদেশে পড়ালেখা করছি, বললো কত মাইয়ার পড়ালেখা করছে না, আমি দেখছি তারা পড়ালেখা অবস্থাতেই স্বাবলম্বী ওর সর্বোচ্চ চেষ্টা করে। আর তুমি বিদেশের কথা কই লাভ আছে? মুই কি বিদেশি মাইয়া? তুমি বিদেশি না হইয়া তুমি জানি, ওই যে একটু আগে কইলাম মগো দেশেরও কিন্তু অনেক মেয়ে মানুষ চেষ্টা করি একটা নিজস্ব জায়গা তৈরি করছে। এই যে মগো যে মেট্রো রেল উদ্বোধন হয়েছে, মেট্রো রেল চলতে আছে, এই মেট্রো রেল প্রথম চালাইছে কেটা জানো? সেও একজন মেয়ে মানুষ, তার নাম কি জানো? মরিয়ম আফিজা। একদম সাধারণ একটা পরিবার দিয়ে আইছে, কিন্তু এত বড় দায়িত্ব সে কিভাবে পাইছে? তার মেধা, তার চেষ্টা, তার অধ্যবসায় দিয়া। তোমরা কি আমি বুঝতে পারছি? মোরে এত বাড়ি বাড়ি কথা শুনে লাভ নাই হাবু ভাই, যদি পারেন
বাবলুরে মোর জীবনে ফিরেই দেন। শাপলা মুই কই কি এই সমস্ত ক্ষমা দাও, এই প্রেম টেম এই মুহূর্তে তোমার করা লাগবে না, তোমার এখনো মেলা সময় বাকি পড়ে রয়েছে। ওই তিথির লগে যাইয়ে পড়ালেখাটা করো ঠিকঠাক মতে, এরপরে দেখবা প্রেম তোমার করা লাগবে না, প্রেম তোমার পিছনে ইয়ে করতে আছে। আচ্ছা হাবু ভাই, আপনি প্রেম রে এত ছোট করে কেন দেখেন? আমি প্রেমটা ছোট করিয়া দেখতে আসি না, কিন্তু তুমি যা করতে আছো ওই জিনিসটার মুই ছোট করিয়া দেখতে আসি। যেই প্রেম তোমার মারে মৃত্যুর মুখে ঠেলিয়ে দিতে আছে, নিজের মার কথা চিনতে তুমি করতে আছো না, সেই প্রেমটা তো বড় করিয়া দেখার কোনো মানে নাই শাপলা। গ্রামের মানুষের কাছে মোগো কোনো সম্মান নাই। মোর দাদাই তো গলিবা ছেলে না, ভালো বংশের মাইয়া মুই। এমন এক বাপ পাইছি মদের লইগা সব বেচে পুড়ে মোগো ফকির বানাই কবরে চলে গেছে। মোগো কপালি পোড়া। মোর দাদায় মোর বাপের লইগা বিঘায় বিঘায় সম্পত্তি থুয়ে গেছে, কিন্তু এখন মোরা পথের ফকির। এমন এক বাপ পাইছিলাম যে তার মাইয়া এবং বউরে নিঃস্ব বানাইয়া কবরে চলে গেছে। মায় মোরে ভালোবাসে না, হের চাইতে হে সম্পদ হের দ্বারে বড় বেশি। এই কথাটা তুমি বলতে পারলা শাপলা? আরে যেই মা সন্তানের চাহিদা পূরণ করতে পারতেছে না দেখিয়া নিজে গলায় ফাঁসি দিতে যাইতে আছে, সেই মারা লইয়া তুমি এই কথাটা কইতে আছো, তোমার একটু বিবেকে বাধা দিতে আছে না? তুমি কি শিওর তোমার মা ওই তোমাকে ভিডিওটুক বেচছে যদি বাবলুর একটা মোটরসাইকেল কিনে দেয়, বাবলু হলে তোমার সারা জীবন সুখে রাখবে? হয়, আমি শিওর বাবলু মোরে সুখে রাখবে। আফসোস মুই তোমার যা বুঝানোর চেষ্টা করলাম সেইটা আমি তোমার বুঝাইতে ব্যর্থ হয়েছি, অথবা তুমি বুঝতে ব্যর্থ হইছো। মোর বোঝা শেষ, আমি বুঝছি। আম্মায় আপনারা আমার দ্বারা পাঠাইছে উল্টা ফুল্টা বোঝানোর লাগিয়া, কিন্তু একটা কথা সাপ সাপ করে হুন্ডে রাখেন, মুই বাবলুরে ছাড়া বাঁচমু না। এইসব মোরে কওয়া লাগবে না, এইসব মুই খুব ভালো হইতে জানি। খালি দেখা লাগবে যেন সামনে আউ হইতে না পারে। একটা কথা কিন্তু আম্মা ভালো করে মাথার মধ্যে রাখিয়া দিয়ে, এবার যদি হাব্য মনে করেন কোন রকম আমনগো কথার বাইরে যাইয়া এই শাপলার বিয়ের কামটা সাজিয়া লাইতে পারে আম্মা, হেলে কিন্তু হাব্বর আর ধরে রাখতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এইবার ওরে হারে হারে টের পাই দিমু চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান কি জিনিস। আম্মা হেলে বই যাই। আচ্ছা হন, আচ্ছা যাইতে আছো যা, যার সময় বাচ্চারে কইয়ে যাইস বাচ্চা যেন হনুফারে কোনো প্রকার ছাড় না দেয়। আমিও দেখব হনুফার মাইয়েরে বিয়ে না দিয়ে হনুফার যায় কমবে। আম্মা আমাদেরও একটা কথা কই, ওই হনুপ হবুর মাইয়ায় মানে শাপলা এ মনে করেন বাবুল্যের প্রেমে এমন মজা মজে আম্মা, ওই মাইয়েরও যদি আমি বাবুল কয় যে তোর মায়ের তুই হালাইতে আইয়ে পর, মাইয়ে দিয়ে একসের আইয়ে পড়বে। লাইলি মজনুর প্রেম আমরা দেখলে অবাক হয়ে যাইবি না, কি অবস্থায় হচ্ছে। বাবা বাহ বাবা, তাইলে তো কাজটা মনে কি আরো সহজেই গেল রে। যে আম্মা আম্মা তাহলে আমি যাই। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হনুফা হনুফা, তুই মোরে ভোট দেও না, আর একজনকে ভোট দিস, কিন্তু এরপর হইতে তুই মোর ভোট ছাড়া কিছু চলে দেখবি না। তুই যেদিকে তাকাবি খালি পড়ে দেখবি। আরে মুখে হ্যালো হাবু, কি অবস্থা, কেমন আছো? কেমন আছি? আর সত্যি কথা বললে মারজান মনটা একটু খারাপ। কেন বলো তো, মানে কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আন্টি আঙ্কেল ভালো আছেন তো? না না, ওরকম টেনশন করার কিছু নাই, মুই মোর পরিবারের ব্যাপারকে ভালো আছে। হয়েছে কি মগো এক প্রতিবেশী ওই হনুফ বাবু, হ্যাঁ আবু ছোটবেলাতে আদর টাদর করিয়ে মানুষ করছে। ওনার স্বামী নাই, স্বামী মারা গেছে। স্বামীটা আবার একটু ব্যথা সিরিয়া টাইপের ছিল আর কি, ওই মট টট চরস ভান এইসব খাইতে, বুঝছো তো। ওনার একটা মাইয়া আছে, নাম হইলো শাপলা। মাইয়া এখন বয়স হয়েছে বিয়ার উপযুক্ত। এই মাইয়া প্রেম করছে ভালো কথা, আরে যেন তেন প্রেম না, একদম সুইসাইডাল ডিসিশন নেওয়ার মতো প্রেম।
তো ভালো কথা, এখন বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। যখন বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে তখন পোলাপক্ষ বাক্যে হয়েছে, কারণ এই পরিবারটা ভালো না, বুঝছো? মোটা অঙ্কের যৌতুক দাবি করছে হনুবাবু পড়তে। হনুবাবু অবশ্য ছেলেপক্ষকে অনেক অনুরোধ করছে যে সে দিতে পারবে না, কিন্তু তারা কোনো অবস্থায় মানতে আছে না। শেষ পর্যন্ত মহিলা কোনো উপায়ন্ত না পাইয়া ফাঁসি দিতে গেছে। তাও কেমন লাগে? বলো কি, তো খুবই ভয়ঙ্কর অবস্থা। তো তুমি মেয়েটার সাথে একটু কথা বলো, ওকে ডাকো, ডেকে একটু বোঝাও। তুমি কি মনে করছো আমি কথা বলি নাই? তো সেই মেয়ে আমাকে সাফ সাফ জানাইয়ে দিয়েছে ওই ছেলেকে ছাড়া সে বাঁচবে না। হনুবাবুর দিকে তাকাইলে কষ্ট লাগে, আমার অনেক আদর করছে তো। আহারে, এই গ্রামের মানুষগুলো দিন দিন একদম নিষ্ঠুর হয়ে যাচ্ছে। তো তোমরা কি করবা সিদ্ধান্ত নিয়েছো? না, বুঝতে আছি না কি করা উচিত বা কি করব, কিছুই বুঝতে আছি না। তো যে ছেলেটার সাথে বিয়ে, তুমি ওর সাথে একবার বসো, ওকে বুঝাও যে যৌতুক নেওয়াটা কতটা অন্যায়। তাছাড়া তুমি যা বললে তাতে তো মনে হচ্ছে মেয়েদের পক্ষে চাইলেও এই ডিমান্ড ফুলফিল করা সম্ভব না। হ্যাঁ, মুই চিন্তা করছি ওই পোলার লগে আর পোলার বাপের লগে কথা কম, কিন্তু লাভ হইবে বললে মনে হয় না, কারণ এই পরিবারের মুই চিনি, খুবই লোভী পরিবার। তাছাড়া কি? তাছাড়া ওই পোলার বাপে সেকেন্ড চেয়ারম্যানের আশীর্বাদ পুষ্ট। এই পোলার বাপে যত ধরনের অপকর্ম করে ব্যাকআপ দেয় এই সেকেন্ড চেয়ারম্যান। এবার বুঝতে পেরেছি, মানে সবাই মিলে এক হয় না কেন, কেন এদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না? এভাবে তো চলতে দেয়া যায় না। মারজান, বাস্তবতা চিন্তা করলে চাইলেই অনেক কিছু করা যায় না, তারপরেও আমরা চেষ্টা করতে আছি। আসলেই এইভাবে তো ছাড় দেওয়া যায় না। প্লিজ, তোমার এই ভয়ঙ্কর মহিলার সাথে আবার কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। কিন্তু এই তো দেখছো, মুহূর্তের মধ্যেই কিন্তু তুমি তোমার অবস্থান পরিবর্তন করিয়ে ফেলাইছো। যখন কেউ প্রতিবাদ করতে যায় তখন এই পরিবার থেকে এইভাবেই বাধা আসে। আচ্ছা মারজান, আমরা যদি না জাগি কেমনে সকাল হবে? দেখো, আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে আমি অবশ্যই ভয়ঙ্কর মহিলার অন্যায়ের বিরুদ্ধে তুমি কথা বলো, সেটা আমি চাইতাম। আমি তোমার পাশে এখন নাই, আমি এখন চাই তোমার নিরাপত্তা। আমি তোমার পাশে থাকলে আমি হতাম তোমার নিরাপত্তার চাদর, কিন্তু তোমার পাশে আমি এখন নেই হাবু। তুমি বাংলাদেশে একা, তাই আমি ভরসা পাই না। যদি তোমার কিছু হয়ে যায়, বিশ্বাস করো, মানে আমি জানি না তখন আমি কি করব। এই কেডা কইছে তুমি আমার পাশে নাই? তোমার উপস্থিতি আমি সব সময় অনুভব করি। বিশেষ করে যখন কোনো খারাপ মুহূর্ত, বাজে সময় মোর জীবনে আসে, তখন আমি আমার মারজানরে আরো বেশি অনুভব করি। তোমার আর আমার শরীরের দূরত্ব হয়তো হাজার হাজার মাইল, কিন্তু তুমি সব সময় আমার মনেই বসবাস করো মারজান। আমি জানি বলেই এত দূরে থেকেও কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছি, তা না হলে তো সম্ভব ছিল না। আচ্ছা, আপনি আপনার জীবনযাপন করেন আর মুই দেখি ওই বিষয়টা কি করা যায়। ঠিক আছে, তুমি সাবধানে থাকো। হ্যাঁ, আর অবশ্যই আমাকে আপডেট দিতে থাকবে। ওকে? অবশ্যই আপডেট জানাবো মাই ডিয়ার হেডকোয়ার্টার। বাই। তিথি, কোথায় যাও? বাড়ি যাই। আচ্ছা তিথি, একটা কথা বলো তো, মানে ওই ছেলে হিসেবে কেমন? মুই জানি না। মুই কিন্তু জানি, মুই ছেলে হিসেবে অত্যন্ত ভালো। মানে ঘটনা হচ্ছে কি, যে কোনো মাইয়া যদি আমাকে প্রথম দেখে, প্রথম দেখাতেই কিন্তু প্রেমটা হয়ে যাবে ঠাস করিয়া, সেই টাইপের ছেলে কিন্তু মুই। এই সমস্ত কথা আপনি মরে কইতেছেন কি ফিল্মে? বলতেছি এই জন্য যে তুমি একটু সুন্দর মাইয়া আর মুই একটু স্মার্ট পোলা, কিন্তু তোমার চক্ষু দুটো থাকতেও কইলে অন্ধ। কারণ হয়েছে কি জানো, যে তোমার চোখের সামনে দিয়া এরকম সুন্দর একটা উত্তম কুমার গোছের পোলা ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, তুমি দেখোই না তাকে। তাহলে কি আমি ওই উত্তম কুমারের পরিবর্তে চিরকুমার হয়ে থাকবো? এটাই কি আমার ভবিতব্য বলো? দেখেন বাদল ভাই, আপনি যে সমস্ত কথা কইতেছেন এগুলো কিন্তু অন্যায়। মুই কিন্তু যাইয়া এগুলো সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা কইয়া দিমু। আরে সেকেন্ড চেয়ারম্যানই তো আদর্শ, তার আদর্শে অনুপ্রাণিত হইয়া মোরা জীবন যাপন করিব, যে নাই শোনাটা। বাদল ভাই, আপনি পথ ছাড়েন, আমি বাড়ি যাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না, তুমি বলো। তুমি বলো। না না, তুমি। আকি, দেখি তোমার গলাটা হঠাৎ করে পুরুষ হয়ে গেল কিভাবে? আল্লাহ দিছে, করুন কি?
পাঠাইছে কেটা? তোর এখানে আসতে বলছে কেটা? ওই বাদল ভাই মুখে কেউ পাঠায় নাই, মুই নিজ দায়িত্বে আসছি। ওই যে মগো হাবু হাবু বলছে কি যে কাঞ্চন ভাইয়া আপনি একটা কাজ করেন, ওই মগো তিথি কমে আছে, খবরটা লইয়ে মোর একটু জানান। কি যেন বলবে ওরে, কি যেন বলবে। সময় পাইলেন তাকে কেন এখন দরকার? সে কেন তাকে এখন তালাশ করতেছে? আমি তো বুঝলাম না কেন, কি কে? সমস্যা নাই, তাহলে মুই যাইয়া বলি শরদীয় বাদল ভাই কি তিথিকে ওই যে পথ যদি না শেষ হয় গানটা শুনাইতে আছে। মুই গেলাম তাহলে। ঠিক আছে, অসুবিধা নেই, তোর যাওয়া লাগবে না, মই যাইতে আসি। মানে তাদের কিছু বলা লাগবে না, ঠিক আছে? মুই তাহলে আসি এখন, সোনাটা। হ্যাঁ, কি কাঞ্চন ভাই, আমার হাবু ভাই খুঁজতে আছে কি ফিল্মে? আরে বেটা খোঁজে কিচ্ছু না, হাবু তোরে খুঁজবে কা? ওই কি মুই ওইখান দিয়ে যাইতিলছিলাম, হঠাৎ করে দেখলাম যে হায়নাটা তোর পিছনে লাগছে, এর লিগে আইয়া তোর সেফ দিলাম একটা নাটক সাজাইয়া। ফোন এই যে বাদুল্লা আলার ফালা যতই লাফালাফি করুক, হাবুর কথা শোনার সাথে সাথে তল পেটে ব্যথা ওঠে। দেখলি না পিড়ে কেমন ধরা পেলাম, চলে গেল। ধন্যবাদ ভাই আমার। আর দূর বেটা ভাইরে আবার ধন্যবাদের কি আছে, ল বাড়ির দিকে ল আয়। আমি যে কালকে বিয়ে করছেন এই কালকে আমার বয়স কত আসলে আমার কি এই মনে আছে? ঠস কইরে কি কথা হান তুমি মনে হরাই দিলা? এই হে দিনকের কথা, বেশি দিনের কথা তো না। বন্যা কালে বৃষ্টি নামছে একেবারে জমজম হইয়া, বন্যায় এককালে বাইসে যাইতে আছে। তখন ব্যাপার তো মোরে কইতে আছে, অকি লাবু তুমি ওই পাতিল পোড়া ভাত খাইছো কিরফিন নেই, বোলটা কিরফিন নে করলা, যার জন্য কি হয়েছে মোর ভুলের ফিরনে, মানে দাওয়াত খাইতে আইসা বাবাকে বৃষ্টিতে বেঁচে। ওরে আল্লাহ, এই ধান বানতে শিবের গীত আমের কি মুই জিগাইছিলাম যে আমের বিয়ের সময় বৃষ্টি আসলে না রোদ আসিল? না হ্যাঁ জিগেও নাই, তুমি জিগেই না মানু না। তাই এখন তোমার মনে হইতেছে বোলটা মুই করি নাই, বোলটা তুমি করতো। ওই পাতিলের তলাই নিয়ে ফোরা ভাত মুই খাই নাই, তুমি খাইছো। হের ফিরনে বন্যাকালেতে শুরু হয়েছে টেবাইনা বৃষ্টি, রাত তোমার দিয়ে ঠেকছে। আর দাওয়াত খাইতে যারা আইসেলে মোর বন্ধু বান্ধব গোষ্ঠী শুদ্ধা ব্যাপারতে বেঁচছে। হয় মুই আমের কথা মান্য নিছি, মুই ওই পাতিলের পোড়া ভাত খাইয়ে অপরাধ করছি। এখন মুই যা কইতেছি হ্যাঁ মন দিয়ে হোনেন। পোলার বয়স কত হয়েছে? পোলারে কি আমি বিয়ে করাইবেন না? ও সময় হইলে পোলারে বিয়ে করার লাগবে না, নিজের বিয়ে নিজেই করবে। এই যে আমি কথা কইলেন মগো হাবু আর 10টা পোলার মতন হে মুখ দিয়ে জীবনও বিয়ের কথা কইবে, হারা জীবন বিয়ে না করলেও তো কইবে না। মুই ওই খাদিজা বউ আছে না মগো, হ্যাঁ মাইয়ের গো দেখছি মাশাআল্লাহ একে পড়িল্লাহান সুন্দর, একের কাজে কর্মে লাখে কামাইয়া। খবরদার ওই খাদিজা বউ আর হার মাইয়ের কথা মুখ আর আগ দিয়ে বাইর করবা না বলে দিতে আসি, জীবনে কোনোদিন মাই করবা না। এই এবার কেমন কথা কন? এই পুতেরে বিয়ে করাইবেন না? মুই দেশে মোর পোলারে বিয়ে করাবো না। তাই আমের পুতেরে কোনখানে বিয়ে করাইবেন ভাই একটু শুনি। ওই যে বিদেশি আইছেলে মোরে কথা দিয়ে গেছে, হ্যাঁ অস্ট্রেলিয়ান মাইয়ে দিয়ে মোর পোলারে বিয়ে করাইবে। হ্যাঁ ওই অস্ট্রেলিয়ান মাইয়ে যদি আমি বিয়ে করান আমি কোনোদিন যত্নতি পাইবেন? আমের একবেলা একটু রাইন্দা খাওয়াইতে পারবে? হ্যাঁ পোলার বোর খেদমত পাইতে যাইয়া পোলারে কি বাঘের মুহের সামনে পাক্কা মেরে দিব? তুমি কি হেইয়ে মনে করছো? পোলারে মুই দেশে বিয়ে করাবো না। এক কথা কতবার করে বলতেছি, তোমার কান দিয়ে হান দে না। পোলারে যদি দেশে বিয়ে করাই পোলাই তুই দেশে থেকে যাইবে, হ্যাঁ অস্ট্রেলিয়া জীবনেও যাইবে না। আর যদি পোলায় অস্ট্রেলিয়ান মাইয়ে বিয়ে করে অস্ট্রেলিয়া যদি একবার যাই পারে, ওই অস্ট্রেলিয়ান বউ অস্ট্রেলিয়ান মাইয়া হ্যাঁ কি তোমার পোলারে আর দেশে আইতে দেবে? দেবে না। মুইও হইয়ে চাইতে আসি, বুঝলা? তখন ওই সেকেন্ড চেয়ারম্যান মোর পোলার লেঙ্গুরও ধরতে পারবে না। নিশ্চিন্তে তুমিও থাকবা, মুইও থাকবো। আবারও বগদা কইয়া কথা কইতেছেন। মুই এত কষ্ট কইয়া এই পোলারে বড় করছি, মানুষ করছি, ওই অস্ট্রেলিয়া বিয়ে করে হেয়ানে থাওনের প্রাণে? একবার কি চিন্তা করছেন এই পোলা যদি ওই অস্ট্রেলিয়ায় পড়ে থাকে, মোরা এই বুড়া বুড়ি এইখানে পড়ে কি করবো? কষ্ট পামু না? হ্যাঁ মগো দিয়ে রথ চল্লি যাইবে আর কিছুদিন পরে। আর আল্লাহ নাও করুক আমি যদি মোর আগে চল্লি যান, হ্যাঁ তাই মুই হেসে একলা একলা কেমনে থাকবো? হ্যাঁ মনে আছে আপনার? তোমার আগে মুই মরে যাবো এই খবরটা তোমার দিলে কেডা? দেবে কেডা? মই কইলাম এই কনেরও একটা কারণ আছে। মগো পরিবারে তো হাই আমি ভালো করেই জানেন। ওই মোর ফুবুর কথা কন, ওই সখিনা বুর কথা কন, হাই এরপর ওই খাদিজা বুর যে কথাই কন,
সবার স্বামী তো আগেই মরছে, সবাই বিধবা হইছে। এই যত যাই হোক মুই মোর পুতের আর পুতের বউরে কিছুতেই আছড়া করতারুম না। হাতছাড়া তোমার করা লাগবে না। তুমি হাতছাড়া করতে চাইলেও তোমার পুতে হ্যাঁ হাতছাড়া ওই দেবে না, তোমার হাতছাড়া করবে না। মুই যদি মইরেই যাই, যদি তোমার আগে চললেই যাই, হেলে তোমারে অস্ট্রেলিয়া লইয়ে যাইবে, বুঝলা? তোমার শখ পূরণ করবে একসের। তবু এই দেশে আর ফিরে আইবে না, তোমারও ফিরে আসা লাগবে না। একটা সুখে শান্তি করে বউ লইয়া পোলা লইয়া বসবাস করবা। মোরও ফাইনাল কথা, মোর পুতেরে মুই এই দেশেই বিয়ে করামু, এই দেশেই রাখবো, দেখি কেডা কি কথা। তোমার গেটির রক কইলাম ওই সেকেন্ড সিয়ারের মতো ই গেছে। মুই দেখতে করেন সেকেন্ড স্যার মেরাপা আমার খবর দিয়েছেন আপনি? কি শুনলাম বিয়ে শাদী করতে আসো, দোয়া টোয়া লাগবে না? ও ভাই লজ্জা পাওয়ার কি আছে? বিয়েই তো হরতে আসো, কোথায় তুমি বাদুল্যের মতো নারীবাজি করতে আসো? এক তুমি আর এক বাদুল্যে, এই বাদুল্যের লইয়া আর পারি না। 2 দিন পর পর খালি মাইয়া গো নিয়ে বিচার আসে। ওরে কত কইলি কই তুই আমার জীবনটারে একদম তিতে তিতে বানাই ফেলাইছো। এই ইয়ার পরও যে শয়তানি করে, ওই যে মনে হয় সেকেন্ড চেয়ারম্যান আপা তো আসি, কোনো না কোনো বাইলে তো বাঁচাইবে, আর মুইও আসি, তোমাকে তো বাঁচা মুই সতেরো তোমরা মোর কাছের, তাই না? আর তাছাড়া তোমার আব্বা তো আমার খাস লোক। হ্যাঁ তো জানি, আব্বাই কইছে আপনি বলে আমার কি কইবেন? আচ্ছা তুমি এত বলত কিরপির না কাও তো, শাপলার মায়ের ধারে কেউ 2 চাকা চায়? চাইছো 4 চাকা চাইতা, 2 চাকা চাইলা কি কিনে? 2 চাকাই দিতে পারে না, আর আপনি বলতেছেন 60 চাকা। আরে বলত 4 চাকা চাইলেই না 2 চাকা পাবা? এমন তোমার অনেক সময় লাগবে রাজনীতি শিখতে। তুমি একটু বাদুল্যের সাথে চলাফেরা বেশি করো, তাহলে বুঝতে পারবা বিনা পয়সায় কি বেল ব্যবসা করে ওই ব্যবসা বা লাদেও উড়ান যায়। কিন্তু ওই শাপলার মায়ের যদি মোটরসাইকেল দিতে না পারে হেলে কি হইবে? দেবে 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 না তো হরবে না। তুই তো জানো না তুই কোন জায়গার মধ্যে টোক্কাটা দিছো। তোর মেলা প্রশংসা করছে। আমার ফোন দিয়ে জিজ্ঞেসে বাসু ভাই কেমন আছে, এরকম খোঁজ খবর। ভালো কথা। চাষি আমার কি খবর? ভালো আছে? ওরে দেখছো হায়াত, দেখছো ওই যে আমার বন্ধুর কথা কইছি না, ফোন দিছে, কথা কবি খারা। ও গো বিদেশিনী, কি আছো কেমন? প্রতিদিন একই কথার উত্তর দিতে আমার আর ভালো লাগে না। তবে আমি জানি তুমি খুব ভালো আছো, তুমি ভালোই আছো, ভালোই থাকো তুমি। হিংসায় তোমার? হ্যাঁ হয়। কি করছো? ওই যে তোমার কথাই কইতে আসছিলাম, বাচ্চু আছে না, বাচ্চু ওই দিন যে তোমার গান শুনাইছে, বাচ্চুর লগে ওই কথা কইতে আছি। আমি না মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, মানে কি সুন্দর ভায়োলিন বাজানো নেই, মানে তোমাদের মতো এরকম প্রত্যন্ত একটা গ্রামের মানে এইরকম একজন প্রতিভা বাস করে। আচ্ছা আমি কখনো দেশে আসলে ওনাকে বলবে আমাকে একটু ভায়োলিন বাজানো শেখাতে? ওই যে মোর যে বন্ধু যে ওই দিন যে শুনাইছো, হে তো ভায়োলিন বাজানো হেঁকতে চাই, দেশে আইলে হিগাবি? যেমন তুলে কল্লা লারা সারা দেশে, এতে মন কয় কি তোমার সৈন্য গোষ্ঠীর হিগাবি, তোমার এলহা না। আমার পক্ষ থেকে ভাইয়াকে অনেক 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 থ্যাঙ্কস দিয়ে দিও। না ঠিক আছে, তোমার পক্ষে তো থ্যাংক ইউ দিব, এইটা কোনো সমস্যা নাই। কিন্তু বাসুর ভায়োলিনের যে দশা, এতে তুমি আইতে আইতে টেকে কিনা সেইটা লইয়াই তোমার সন্দেহ লাগে। কেন? এইটা হইলো বাসুর আব্বার মানে জলিল কাকুর নিদিয়ান পক্ষে এইটার বয়স 50 বছরের কম হইবে না। এটা রু আয় যায়, তুমি আইতে আইতে তো এটা নাশ হয়ে যাইবে। তো ভাইয়াকে বলো নতুন একটা ভায়োলিন কিনতে। এই দিয়া মুখ দিয়ে আসে সেইটা বলতে হয় না মার্জেন। অস্ট্রেলিয়ায় ভাইয়া সবাই তো নিজের মতো ওজন করলে হইবে না। এই গ্রামে এখন অনেক পরিবার আছে, এর পরের বেলায় কি ভাত খাইবে এটা চিন্তা করিয়া তাদের গাম ছুটিয়া যায়, আর বাসু কিনবে ভায়োলিন। যা কইলিয়া বাসুর ওই যে বড় ভাই একটা আছে, সে বড় অফিসার, কিন্তু সে সারে বদমাইশ। এই চাষি আম্মারও খোঁজ লয় না, বাসুকেও খোঁজ লয় না। আমি খুব সরি। হ্যাঁ আমি আসলে সরি। তুমি একটা কাজ করবা, তুমি তুমি ভাইয়াকে একটু ফোনটা দিবা। হাই হাই দিতেস,
আসু ল তোর কথা কইবি। জি হ্যালো ভাইয়া, আমি আপনার বোনের মতো। আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি আমার কথাটা রাখবেন প্লিজ? মানে আমার রিকোয়েস্টটা, আই মিন আমার অনুরোধটা। আমি আপনাকে একটা ভায়োলিন পাঠাতে চাই, প্লিজ ভাই, আপনি না করবেন না। ওকে বাসুরে তুমি কি কইছো? বাসু ফোন আমার দিয়ে দিয়েছে। প্লিজ হাবু, তুমি ওনাকে ফোনটা আবার দাও না, আমি একটু ওনার সাথে আরেকটু কথা বলতে চাই। ওরে বোঝো না কে বাসুর যে ফোনটা দিই, বাসু তো কথা কইতে পারে না। বাসু কেমনে তোমার না কথা কইব, বুঝো না? ঠিক আছে, তাহলে তুমি লাউড স্পিকারে দাও, আমি তাকে বলি সে শুনুক। ওকে লাউড স্পিকার দিতে আছে। আসু এটা একদিন কি কয়? হ্যাঁ বাচ্চু ভাইয়া, আপনার বোন যদি আপনাকে একটা গিফট করে, আপনি কি সেটা নিতেন না? মনে করেন আমি আপনার বোন, আমি আপনাকে একটা উপহার দিচ্ছি, আর আমি এটা কিন্তু শুধু শুধু দিচ্ছি না, এর পেছনে আমার একটা স্বার্থ আছে। আর সেই স্বার্থটা হচ্ছে, আমি যখন দেশে আসব আপনি আমাকে ভায়োলিন শেখাবেন এবং আমাকে সুন্দর সুন্দর সুর শোনাবেন। শালা বসালা নিবি নিবানি নিবি নিবানি কি মুই দিলে নীতি নিয়ে? ওরে বোগদা, মুই আর এই যে আমার বন্ধু আলাদা কিছু নেই, আমরা দুইজন এত বোগদা কা, তুই বোঝো না কা? দর যে আমার বন্ধু, মানে মারজান দেওয়া যেই কথা, মুই দেওয়া এই কথা। এখন নিবি? মারজান কল্লা ডুলাইছে উপর নিচে, নেবে নেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাবু। শোনো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ভায়োলিন এখান থেকে পাঠানোর চেষ্টা করছি। ঠিক আছে পাঠাও, আমরাও একেবারে 8 বাইন দিয়ে হুন মানে। ওকে ওকে ওকে, বাই 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 বাই, টাটা। আসু ভালোবাসা সবার কপালে জোরে না বেটা, তোরে দেখে নাই কিন্তু তোর কর্মের প্রেমে পড়িয়ে গেছে, দেখছো? আবার দেখে যে সেকেন্ড চেয়ারম্যানরা কত শক্তি প্রদর্শন করে, কত কি করে, কিন্তু মানুষের পিছনে থুতু দেয়। হ্যাঁ মন খারাপ করিস না, দেখবি আল্লাহ তোর এই কণ্ঠ একদিন ঠিক করছে। তুই তো আর জন্মগত ভাবে বোবা ছিলি না, টাইফয়েড অসুখ হইয়া তোর এই দশা হয়েছে, সমস্যা নাই, সব ঠিক হইয়া যাবে। হ্যাঁ মন খারাপ করিস না কিন্তু। আর আমার কাছে গিফট আইলে আমি পাঠিয়ে দিব। হ্যাঁ তা আমি গেলাম, থাক। মোটর সাইকেল তুমি পাবা, কিন্তু শক্ত। তুমি শাপলার মায়ের ডাইরেক্ট বলবা মোটর সাইকেল না পাইলে বাবু আমি বিয়ে করব। তোমার যদি মোটর সাইকেল লাগে তাহলে মুই সেকেন্ড চেয়ারম্যান তোমার মোটর সাইকেল কিনিয়ে দিন, লেটেস্ট মডেলের। সতইলো তোমার আব্বাই তোমরা মগুলি কি তো কম করো নাই, এটু তো তোমাগুলি গিয়ে করবো এত স্বাভাবিক, তাই না? কিন্তু ওই যে মগো গ্রামে অতি শিক্ষিত হাবু নামের একটা প্রাণী এসে, সে তোমার এসে ভুলভাল বুঝাইতে চাইবে, কিন্তু তুমি ভুলভাল বুঝবা না। ও যদি তোমার কথা শুনাইতে আসে, তুমি ডাইরেক্ট উল্টো কথা শুনাই দেবা। মুই আবার হাবুরে কি কমু? কবা আমাগো ব্যক্তিগত ব্যাপারে আপনি কথা বলার কে? আমাগো দুই পক্ষের পরিবার আছে, অভিভাবক আছে। আর তোমার অভিভাবক কেন এটা তো তুমি জান, তোমার আব্বা আর সেকেন্ড চেয়ারম্যান বললে দেবা। হ্যাঁ আমিও শুনছি, ওই হাব্বাই শাপলার কানে কানে কি জানি কয়, আর আমার নামে উস্কানিমূলক কথাবার্তা বলে। রাজনীতি হরতে আছে, রাজনীতি নেতা হইতে চাইতে বসতে আছে না, ও নেতা না, ও একটা সাতার মাতা। তোমার যদি কিছু বলতে আসে একদম সুন্দর মতো বলিয়ে দেবা। মোটর সাইকেল নেওয়া যদি অপরাধ হয় তাহলে আপনিও তো অস্ট্রেলিয়াতে বিধর্মী বউ আর গুরুগারা থুইয়েছেন, হ্যাঁ কি অপরাধ না? ও কোন কি সেকেন্ড চেয়ারম্যান আপা? আর অনেক কিছু জানা বাকি আছে তোমার, ধীরে ধীরে সবাইরে জানাবো। এখন যাও, তোমার যে বলছি ওই কথাগুলো খালি মাথায় রাখবা, যাও। জি চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম। মোটর সাইকেলও পাইবে, বিয়ে হইবে। আর ওর বিয়ে না হইলে আব্বু তোমার বিয়ে তো আমি এমনও করতে দিই। মোর এই ঠ্যাংটা কি আর ভালো হইবে না? মুই কি আগের না হলে ইউনিয়নে চার্জে চলে বেড়াচ্ছে? না পারবেন না।
মার মনে করবো কি আই তুই মনে মনে বদ্ধ হারো যা তুমি আইতে বাড়িতে না পারি এমন কি কথা বলতে আছেন যে মুই দোয়া দিলে মনে ড্যান্ডে নাই আইতে বেড়াইবেন সারা বাড়ি আটটা হতে পারি ও বাবা মোর দোয়ার বিনে আপনার এত বিশ্বাস তাহলে সকাল দুপুর সন্ধ্যেকালে এত ওষুধ খানকে একবার তো মুখে বলে বলতে পারতেন যে জরি মোর বিনে একটু খাস দিলে দোয়া হর মুই যেন আইতে ফিরে বেড়াইতে পারি জীবনে ডাক দিয়ে বলছেন মুখে না হ্যাঁ বলি না আচ্ছা তুইও তো একটু কই ছাড়তি মোকে না একটু সান্ত্বনা দেওয়ার লোক কইতি চেয়ারম্যান আম্মা আপনি একটা টেনশন করবেন না ঠান্ডা দাম আপনার ঠ্যাংটা ভালোই যাবে আপনি আবার আগের মতো একটু আটতে পারবেন কে তুই কি মোর এই সান্ত্বনাটা দিতে পারতি না মুখে কি শয়তান লারে সারে হ্যাঁ মুই আমের পিনে মিথ্যে কথা বললে কোনো লাভ হইবে উল্টো মিথ্যে কথা বললে যে মরমু হ্যাঁ বাদে তো হাইবে দোজকে নিয়ে আগুনের পিনে ফালাইবে তখন আগুনের তাপ সহ্য করবে কে দাম্মা আমি তোর লগে কথাই তুমি পারবো না আর ঠ্যাংটা ভালো হলে একটু টিপে দিয়ে একসাথে ব্যথা হতে লাগবে আম্মা একটু কথা জিজ্ঞেস চেয়ারম্যান আব্বার লগে আমির যখন বিয়ে হয়েছিল আমির বয়স কত আনলে বয়স কতই 12 কি 13 এখন না তুই নাকি কান্দো তাই তোর কি হয়েছে মোর কান 12টা বলে যাইতেছে ও তোর এখন বিয়ে হল এই অভাগীর বিয়ের কথা চিন্তা করবে কেডা মোর আপন মায়েরা তো কলেরায় মরে গেলে আর বাদে আব্বা এক মাতারিরে বিয়ে করে আনলে সেই মাতারি আব্বারে লইয়া বরগুনা শহরে চলে গেলে আর বাদে আব্বা তো জীবনের খবরও নেবে না আপনি যদি মুখে বুকে তুলে না নিতেন কোন গাঙ্গে বেশি বেড়াইতাম আল্লাহই জানে যে রয়েছে কি জানি এই তো চেয়ারম্যান আব্বা ঠাডা পড়ে মরার পর মোর চিন্তা ভাবনায় মনে ঠাডা পড়ছে এই জনগণ ছাড়া মাথায় কিছু ধরে না এই বাড়তেও যে দুশো মানুষ আছে হ্যাঁগুলোই এই যে আমার একটু ভাবা উচিত কি এই এমন একটা বিয়ে চিন্তায় শরীরের মধ্যে কোনো শক্তি নাই এই বিল ডলা দিতে আসো তেল লাল ওই একটা ডলা দে একটা বেশি মধ্যে দেখতে লাগছি হয় আজকে দিন সারা জীবন তো এই করতেই দেবো তুই কি মোট পাউডার ভাই খেলাবি আরো ভাই এইতে বাক্স ওইতে বাগবি আরো হ্যাঁ কইছে ও মুতু আস কো ভালো পোলা টোলা দেখে জীবনে বিয়ে হারাই ওরে সবাদালা মাই এক রোজ যায় বাঁচতে আসে না না একটু ভালো করে ডলে দে আব্বাজান যাবা এনে মন খারাপ করে বসে রয়েছে কা ও বুঝতে পারছি শোনো প্রেম করছো ভালো কথা বিয়া করতে হইব এমন তো কোনো মানে নাই শোনো 2 দিন পরে যখন ওই টাকা পয়সা টান পড়বে তখন এই বউরে তোমার ভাল লাগবে না মনে হইবে কি সকাল বিকাল খালি উসাই কিন্তু আব্বা মুই তো সাপলারে কথা দিয়ে হেলাইছি এই কথা দিছে তো কি হয়েছে কথা রাখা লাগবে তুই মোরে ওখানে কথা দিবি আচ্ছা একটা কথা ক দেখি তোর জন্ম দিছে কেডা শাপলার বাপে না মুই অস্তাক ফিরল্লা কি কোন আব্বা আস্তাক ফিরলা পড়া লাগবে না তোরে জন্ম দিছি মুই তোর লাগা মায়া মহব্বত আমার ঈদ বেশি থাকবে হন বাবা শাপলার মার যদি তোর লাগিয়া একটু মায়া মহব্বত থাকতে তাইলে একটা মোটরসাইকেল কি তোরে দিতে পারবে না পারবে কিন্তু দেবে না মোর পোলা ছুট হইবে সেখানে তো মোর পোলার বিয়া দিব না কিন্তু আব্বা এই জায়গায় শাপলার দোষটা কোথায় ওই মাইয়া তোরে চোখের পানি দেখায় কিন্তু তলে তলে ওই মাইয়াও চায় না যে তার মায়ের টাকা পয়সা জানে তোর পিছে খরচ না হয় আচ্ছা বাবা একটা কথা কও দিমরে তোর কি মনে চায় না বৌমারে মোটরসাইকেলের পিছে বসাইয়া এই হাটে বাজারের মাঠে রাস্তাঘাটে মান্যের সামনে দিয়া বৌমারে লিয়ে ঘুরতে মনটা চায় না ক
আব্বা সত্যি কথা কইতে কি মোরও মনটা চায়। হেলে তুই কোনো টেনশন করিস না, এই মোটর সাইকেল ক্যাম্বা করে লয়ে দিতে হয়, সেটা মুই দেখমু আনে। তুই সাপলা বা সাপলার মায় যদি ফোন করে সাপ সাপ কইয়া দিবি আমার আব্বা যে সিদ্ধান্ত নেছে হেডেই ফাইনাল, আব্বার উপর দিয়ে কোনো কথা আমি কইতে পারবো না। কিন্তু আব্বা ওই শাপলার মায় যদি এবার অন্য জায়গায় বিয়ে ঠিক করিয়া লাই? আরে মোর উপর কি তোর কোনো ভরসা নাই? হ্যাঁ, মুই যা করতে আছি তোর ভালোর জন্য করতে আছি, এটা বিশ্বাস করো। আচ্ছা, তো শাপলা মোরে ফোন দিলে আমি ওরে বলবো মানে যে তোমারও লাগবে আর মোর মোটরসাইকেলও লাগবে। সাবাস বেটা, বাঘের বাচ্চায়, এই তো বলার মতন কথা। কি মিস্টার হাবু? এই ওই আপনার দ্বারাই মেলা হরছিলাম, আপনার লগে মোর কিছু জরুরি কথা আছে। মোরদারেই তো আইবেন, মোরদার আইবেন না তো কোথায় যাইবেন? তার একটু আগে আইলে ভালো হইতো না? বলেন আমি কি বলকে আমরা সাহায্য করতে পারি? এই জীবন দশায় কারে কোনোদিন এক ফোঁটা সাহায্য করছেন বললি কি আপনার মনে পড়ে? আয় এখন আপনি কি বলতেছেন সেইটা বলেন, আসুক কথা শোনার ইচ্ছে নাই। এই বাদশা আপনার লোক না, ওই যে বাবলুর বাপ, এই বাবলু যাইয়া ওই শাপলার লগে প্রেম করছে, বিয়ে হইবে, সবকিছু ঠিকঠাক হয়েছে, এখন যাইয়া মোটর দিয়ে বইছে, মোটর সাইকেল লাগবে, গয়না লাগবে, হেইয়া লাগবে, ওইয়া লাগবে। আপনার যেহেতু লোক, আপনি ডাক দিয়ে কইয়া দেন যাতে এই সমস্ত দাবি দেওয়া সাইডে ওই যৌতুক ছাড়া যাতে বিয়েটা করে বাবলু, এইটা একটু কইয়া দেন। অস্ট্রেলিয়া গুনে লেখাপড়া কই দিয়েছে না, তো কোনটা যৌতুক আর কোনটা উপহার আপনি বুঝতে উঠে পারলেন। ওরে খয়রাতির ঘরে খয়রাতি, উনি এসে বলবে কারে বলবো এ যৌতুক নিয়ে বিয়ে কর, আর উনি এসে বলবে এ যৌতুক নিয়ে বিয়ে করিস না। উনি যা বলবেন আমি তাই করবো। হ্যাঁ, ভাত খাইতে ভাত পায় না, উনি আইসে মধ্যে কথা কইতে, তাও ভালো শাপলার মায় শাপলারে মোটর সাইকেল হোক যৌতুক হোক দিয়ে তো বিয়ে দিতে পারতে আছে। মুই চিন্তা করি আমনের আব্বা আম্মার কথা, আমনে তো মনে হয় যৌতুক মাইয়েরে দিয়েও কোনো মাইয়া বিয়ে হতে পারবে না। নিজে ভাত খাইতে পায় না ভাত, নিজের আড়িতে নাই ভাত, উনি যায় মানুষের চুলে জ্বালাইছে দুধ। এই মুই পোলাটাই এইরকম। হ্যাঁ, মোর পাতিলে যদি এই দুগ্গ ভাতও থাকে আর মোর যদি খুব খিদাও থাকে, তাও কিন্তু মুই একলা খাই না। আশপাশে দেখি আর কার কার পেটে খিদে আছে, সবাই অল্প অল্প করিয়া খাই। আর আমনে হইলেন সেই মরকুম। হ্যাঁ, আমনের সামনে যদি কেউ মৃত্যু যন্ত্রণায় পানি পানি করিয়া ছটফট ছটফট করিয়া মরিয়াও যায়, এবং সে যদি আপনার গোত্রের না হয়, তাহলে তো আপনি পানিও দেবেন না। এই নিয়ে দিব হয়তো অন্য কেউ হইলে দিব, কিন্তু আমনের বেলায় একটু দিব না। পানি তো দূরে থাক, একটা ফোটাও মারমু না। আমনে পানির যন্ত্রণায় মৃত্যুর লগে কাতরাইবেন, আর দেখে মুই আনন্দ নিব আর উপভোগ করব। কথা শেষ হয়েছে, যান যাইয়ে নিজের সরকার তেল দেন, মানের সরকার তেল দেওয়া দরকার নেই। মাঝে মধ্যে মাইনের সরকার তেল দিতে হয়। কি আমার আশপাশে যে সমস্ত মানুষ আছে, একবার যদি সরকার মধ্যে তেল না দেয়, ওই সরকার ক্যাত 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 করিয়ে তো শব্দ করবে না, হাতে মোট ডিস্টার্ব হইবে। এই কারণে অন্যের সরকার মাঝে মধ্যে তেল দিতে হয়। কথা শেষ। আপনার মতো একটু আকাইমেন্ট ঢেকির সাথে কথা বলিয়ে সময় নষ্ট করতে চাই না। আপনি আলগোস্ত উঠতে যান, আমি একটু বিশ্রামে। শোনেন, আপনার সাথে আমি বাক্য আলাপ পারতে আই নাই। ওই যে আপনার যে মুরুদ আছে না বাদশারে ডাক দিয়ে কন আর পোলার বিয়ায় হনুবাবু কিছু দিতে পারবে না। বাদশাহ যেন হনুবাবুরে ওই মোটর সাইকেলে লইয়া, ওই গয়নাকাটির লইয়া, এই যৌতুকের লইয়া প্রেশার না দেয়। দিলে কি হবে না? আর তাছাড়া এই বাবলুর আব্বাই কি বা আশা হারছে,
একটু মোটর সাইকেলই তো আসা হরছে শাপলার মাইক মোটর সাইকেল দিয়ে মাইয়ে বিয়ে দিতে পারবে না কোনো কথায় আর শাপলার মায় যদি বাবলু রে মোটর সাইকেল না দিতে পারে হলে আমনে দেবেন মনে হচ্ছে আছে মুই কি ফেল কেটে দিব মধ্যে তো টাহা নাই আমনে তোরে টাহা নাই কিন্তু মোবাইলতে কোয়াস আমনে তো ইতিহাসেন যে ইন্টারন্যাশনাল খয়রাতি আন্তর্জাতিক লেভেলের খয়রাতি গত ফির সারে রে যে বাইর কই দিয়ে খয়রাত উঠেই বাঁচাইছেন ওরে আল্লাহ আপনার তো ফেস ভ্যালু বাইরে গেছে মনে হয় আপনি সুন্দর মতো মোবাইলে যাইবেন যেহেতু আপনি আন্তর্জাতিক খয়রাতি মোবাইলের লাইভে ঢুকে সুন্দর মতো বলবেন হ্যালো দর্শক মুই হাবু বিশ্ব খয়রাতি একটু দেবেন শাপলার মায়ের জামাইরে যাতে দেয় একটু নিজে মাই যেতে আগে ফিরত টাহা মারছেন না জান আমনে আর কোনো কথা হইবে না শাপলার মায়ের দেখে খুব ডর লাগতে আছে মারে তোর যদি এমন কেউ পছন্দ থাকে তুই মোরে খুললে ক ভাই ওই তুই যে শাপলার মারদারে একটা মোটর সাইকেল আর কি কি দাবি কর এবারে আর মারদার দিয়ে মোটর সাইকেল নেমু না পেলে নেম হ্যাঁ কি তোর দ্বারা মোর জিগাই নে তুই ভাই আর তুই কিন্তু বেশি মাতবাড়ি করতে আসো এই এলাকায় বুঝছো বেশি মাতবাড়ি দেয় যাবি না